গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি। চুমকি গোস্বামী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি চুমকি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সন্ধে 7টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে স্টার্ট করছি একটা অন্যভাবে। আজকে মানে পুজোর মার্কেটিং তো দেখেছো, পুজোর মার্কেটিং পৃথারটা হয়েছে। আমার আর কিছু কিনবো না, আমার অনেক কিছু আছে, তো আমি আর কিছু কিনবো না, ঠিক করেছি এখনো পর্যন্ত। তো আর এখন যাচ্ছি পার্লারে। তো এখন পুজোর মানে একদম ফাইনাল জন্য মানে পার্লারে যাচ্ছি না, এখন যাচ্ছি জাস্ট একটু হেয়ার কাট করাবো এটাই ভাবছি। আর একটু আইব্রোটা বলছিলাম তোমাদের যে আমার বান্ধবী মিতালিদের বাড়িতে যাব। তো এখন মানে একদম বাজে অবস্থা হয়েছে আইব্রোটা, তো আইব্রোটা করব। আর যদি হেয়ার কাট করার হয় তো হেয়ার কাট করবো। আর পিঠারও হেয়ারটা অনেকটা বড় হয়ে গেছে, ওর হেয়ারটা একটু সাইজ করে কেটে নেব, এটাই হচ্ছে আজকের জন্য। আর আজকে এটা করতে যাচ্ছি। তো ভেবেছিলাম যে মানে কদিন পরেই করব, কিন্তু যেহেতু মিতালিদের বাড়িতে যাবো ওই জন্য একটু আগে আগেই করে নিই, কেমন লাগে না কোথাও গেলে। আর সব থেকে বড় কথা, কৃষ্ণনগরে আমার রোজই যাওয়া হয়, প্রায় মানে রোজ না হলেও মানে প্রায় প্রতিদিনই যাওয়া হয়। কিছুদিন পরেই আবার পিঠার স্কুলে যেতে হবে, কিন্তু তবুও করা হয় না। কিন্তু কারোর বাড়িতে গেলে একটু কেমন লাগে, নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে দেখতে নিজেরও ভালো লাগে। কার না ভালো লাগে বলো, কিন্তু মানে টাইমের জন্য হয় না। এই যে হাজবেন্ড আসে, এসে তারপরে চাটা কোনো রকমে খেয়েই দৌড়াতে হয়। এবার ও একটু রেস্ট পায় না, ও এমনিও রেস্ট নেয় না যদিও, ও তো যায় ক্লাবে। তো ক্লাবে গিয়ে বন্ধুদের সাথে সময় কাটায়। তো যাই হোক, ক্যারাম খেলে কিংবা যাই হোক কিছু করে। তো আমার ওই জন্য যাওয়া হয় না। তো এখন যাচ্ছে, আজকে দেখি তোমাদের সাথে যদি শেয়ার করতে পারি তো অবশ্যই শেয়ার করব। কি বলতো, শেয়ার করতে চাইলেও অনেক সময় শেয়ার হয়তো করা হয় না, কেননা আগের দিনকে যেমন গেলাম ঢাকেশ্বরীতে গিয়েছিলাম, ঢাকেশ্বরী বস্ত্রালয় কৃষ্ণনগরে। তা ওখানে গিয়ে তোমার শ্যুট করছিলাম, তোমরা দেখেছো একটু। তো বাইরে শ্যুট করেছি, ভেতরে যেই শ্যুট করতে গিয়েছি ওখানকার যে সিকিউরিটি বলছে যে শ্যুট করা যাবে না। তো যেটুকু শ্যুট করেছিলাম আর বাকিটা কন্টিনিউ করিনি। ওই জন্য অনেক জায়গা অনেক রেস্ট্রিকশন থাকে, তো ওই জন্য করা হয়নি। তো আমি যেখানে যাব এই দিদির এখানে মানে মোটামুটি ছোটই, আমাদের কাছেই। তো না বলে দেখবো, যদি করতে দেয় তাহলে অবশ্যই একটু ভিডিও করে দেখাবো তোমাদেরকেও। যে আর তোমাদের তো বাড়ি এসে তো দেখাবোই যে কেমন করে হেয়ার কাটটা করলাম। আইব্রোটা প্রতিদিনই দেখো যে কেমন করে মানে ইয়ে করি, কিন্তু হেয়ার কাটটা অবশ্যই দেখাবো তোমাদের সাথে। তো আর বেশি বকবক করছি না, এখন যাচ্ছি একটু মানে আমাদের মানে মার্কেটে একটু দরকার আছে, ওখানে একটু দরকারটা মিটিয়ে আমরা সোজা চলে যাব পার্লারে। তো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করব, তো সঙ্গে থাকো তোমরা। আর পার্লার থেকে এসে রাত্রেবেলা তোমাদের সাথে কথা হয়নি, কেননা আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো আজকে হচ্ছে নেক্সট ডে সকাল। তো সকালবেলায় আমি রান্না বসিয়েছি, তা রান্না করছি তোমার তো ডেকচিতেই ভাপ দিতে দিয়েছি। আর ওর সাথে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা ভিজেটাও ওর সাথে ভাপিয়ে নিয়েছি। তো আর পাশে হাজবেন্ড খেয়ে গেছে, ওটা একটু ইগনোর করো প্লিজ। মর্নিং, এখন আজকে হচ্ছে সোমবার। তো কালকে আমি ব্লগটা শুরু করেছিলাম রবিবার সন্ধ্যা থেকে। তো এখন বাজে বেলা 10:30। তো এখন আবার মানে সকালবেলা একটু রান্না টান্না শেয়ার করেছি তোমাদের সাথে। তো আর কিছু তো শেয়ার করতে পারিনি। আর কালকে বললাম যে পার্লারে যাচ্ছি, কিন্তু কেমন হেয়ার কাট হয়েছে পার্লারে আর শ্যুট করিনি, কেননা ওই দিদি ভাইয়ের পার্লারটা অতটা সাজানো না। তো বলছে যে মানে সাজানো না, আমি সাজাই তারপরে শ্যুট করো। তো ওই জন্য শ্যুট করি, আমি জোর করি আর। তো এই দেখো মানে কোনো মানে কিছু করিনি, শুধু জাস্ট একটুখানি এই সাইড দিয়ে একটু লক কেটেছি আর চুলটার লেন্থটা একটু ছোট করেছি, মানে রাউন্ড দিয়েছি। তোমাদের দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না। আর দেখো পৃথার চুলটা দেখা, এই যে পৃথার চুলটা যেরকম ছিল ওরকমই কেটেছে, কিন্তু সমান সামনে পিছনে সমান করে দিয়েছে। মানে ওর হেয়ার কাটটাও বেশ ভালোই হয়েছে দেখতে। আর আমি আইব্রো করেছি, আর এই যে শুধু রাউন্ড কেটেছি। কোনো আমাকে বলছিল যে তোমার চুলে লেয়ার কাটলে ভালো হবে। এখন তো চুলটা তার একটু কার্ল হয়ে গেছে, কিন্তু আগে মানে এখন বিনা বিননি করি, কিন্তু আগে যখন করতাম না তখন চুলটা অনেক মানে স্ট্রেট ছিল। কিন্তু আমি আর করলাম না, কারণ ওই চুল সামনে থেকে
পিছনের দিকে যায় না বাঁধার সময়, সব সময় তো চুল আমরা ছেড়ে রাখি না বাড়িতে, হাউস ওয়াইফ বুঝতেই পারছো। তো ওই জন্য আর লেয়ার কাটিনি। তো টিনের যারা তাদের জন্য ঠিক আছে লেয়ার কাটটা, কিন্তু আমাদের হাউস ওয়াইফদের লেয়ার কাটটা অতটা ভালো লাগে না। তো যাই হোক, এখন কেমন হয়েছে অবশ্যই জানিও যে হেয়ার কাটটা কেমন হয়েছে। আর পৃথার এখন আছে ক্লাস, তো আমার রান্না টান্না হয়ে গেছে কিন্তু ধোয়া মাজা কিছুই হয়নি, ওগুলো ধোবো মাজবো, তারপরে অনেক কাজ আছে এখনও, তো ওইগুলো সব কমপ্লিট করব। তো আমি দেখলাম ব্লগটা শেষ করে নিই, কেননা পৃথার ক্লাস আছে, এখন ক্লাস করবে, তো আর সেই আমি এখন পাবো না সেই 4টে পর্যন্ত ফোনটা, তো ওই জন্য আমি দেখলাম এখনই শেষ করে দিই ব্লগটা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে রেখো, যেন আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখা হচ্ছে আবার নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। টাটা করে দাও, টাটা।